এই শোনো, সংসারে এত অভাব অনটন, এইভাবে আমি সংসার চালাতে পারছি না। খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমার এইভাবে সংসার সামলানো। তাই আমি সিদ্ধান্ত নিছি আমার দ্বারা এই অভাবের সংসার করা সম্ভব না। আমি সবকিছু গোছাই নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছি। হ্যালো মা, আমি সবকিছু গুছাই নিয়ে একবারে তোমাদের এখানে চলে আসছি। তোমার জামার সাথে এই অভাব অনটনের সংসার আমি আর করতে পারছি না। শোন মা, তুই আমার একটা কথা মনোযোগ দিয়ে শোন। আগে থেকেই আমাদের এখানে তুই আসিস না। হুম। হ্যাঁ, সংসার করতে গেলে অভাব অনটন আসবেই, তাই বলে কেউ কাউকে কখনো ছেড়ে চলে যায় না। হুম। তুই তো জানিস তোর বাবার একসময় কত অভাব অনটন ছিল, কিন্তু আমি কি তোর বাবাকে ছেড়ে চলে গিয়েছি? আমি যদি ছেড়ে চলে যেতাম তাহলে তোর বাবাকে আজকে এই সফলতা অর্জন করতে পারতো? হুম। হ্যাঁ, শুনছি। তাই আমি চাই যে আমার এই অভাবের সময় তুই তার পাশে থাক, দেখবি তোদের একদিন ভালো সময় আসবে। হ্যাঁ মা, হ্যাঁ আমি তোমার কথা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এরকম ভুল আমার আর কখনোই হবে না। আমি এখন থেকে সবসময় তোমার জামার সাথে থাকবো, ওর পাশে থাকবো। এই শোনো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আর আমি কখনোই তোমার বিপদে তোমাকে একা রেখে কোথাও চলে যাব না। এখন থেকে আমাদের সংসারে যতই অভাব অনটন আসুক, আমি কখনোই তোমাকে ছেড়ে একা যাব না। আমি সবসময় আপদে বিপদে সবসময় তোমার পাশে থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি যে ভুল বুঝতে পেরেছো এতে আমি খুশি।